যে প্রচন্ড গরম পড়তেছে আর গরমে প্রাণ জুড়ানো একটা ঠান্ডা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আমার আজকে প্রাণ জুড়ানো ঠান্ডা রেসিপিটা হলো ডাবের পুডিং, তবে আমি দুধের পুডিংও দিব একসাথে। তো কিভাবে বানাই চলেন দেখা যাক সেই পুডিং এর পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, তাই এই ব্লগটা নিয়ে চলে এলাম। তবে দেখবেন যে আমি পুডিং বানাতে বানাতে প্রচন্ড পরিমাণে মোবাইলে ব্যস্ত ছিলাম, কারণ হঠাৎ করে প্রায় 20-22 বছর পরে একটা আপু আমাকে কল দিল। তো হঠাৎ করে আপু ভেবেছে আমি চিনতে পারবো না। আপু এমন ভাবে ভয়েস টোন দিয়ে আমার সাথে কথা বলতেছিল, ভেবেছে আমি কখনোই আপুর এই ভয়েস টোনে আমি আপুকে চিনতে পারবো না। তবে হৃদয়ের আর মনের সম্পর্কের মানুষগুলাকে কখনো ভুলা যায় না, যত বছরই পরে হোক না কেন তাদেরকে চিনতে কখনো কঠিন বা কষ্ট হয় না। তো যাই হোক, আপুর সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমি এই দুধের আর ডাবের পুডিংটা বানিয়ে নিই। তো সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনাদের সাথে। সেটা হলো আমি দুধটাকে চুলা জাল বসিয়ে দিয়েছি। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আগার আর চায়না গ্রাসটা আমি আলাদা একটা পাতিলে জাল করে নিয়েছি। নেওয়ার পরে যখন আমার দুধটা ঘন হয়ে এখন আমি এই দুধগুলাকে ঢেলে দিই। আপু আমার সাথে ভিডিও কলে কথা বলবে, যার জন্য আপুকে আমি লাইনে রেখে চুলার পাশে তখন আমি আমার বাকি যে উপাদানগুলো সেগুলাই করতেছিলাম, কথাও বলতেছিলাম। তো যাই হোক, আমি পুরোটা ভিডিও অনেক জায়গায় অনেক ক্লিপ নিতে পারিনি, যেমন অনেকগুলো ক্লিপ আমি নিয়েছি, কিভাবে যেন ডিলেটও হয়ে গিয়েছে। তো যতটা সম্ভব ছিল ততটা সম্ভব আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। আর আমার যে দুধের পুডিংটা বানানো হয়েছে সেটা আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে ওটা ফ্রিজে রেখে দিই জমানোর জন্য। তো ওই ভিডিওটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। তো যাই হোক, অবশেষে আমার দুধের পুডিংটা রেডি। আমি একদম ছুরিয়ে মাথা দিয়ে ঝিরি ঝিরি করে কেটে নিয়ে যেহেতু নারকেলের মতো করে আমি ডাবের পানির সাথে এটা মিশাবো। তো ডাবের পানিটাকেও আমি একটু হালকা চিনি দিয়ে জাল করে নিই ভালোভাবে। তখন আমি ওখানে চায়না গ্রাস আর আগার পাউডার যে জাল করেছি সেটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমার নারকেলের ডাবের পানিটা হয়ে গিয়েছে, আমি একটা বক্সে ওটাকে ঢেলে নিয়েছি। তো দেখেন, ঢেলে নেওয়ার পরে এটার মধ্যে সবকিছু আমি গরমই দিয়ে দিব। আর আমার এখানে নারকেলের পরিমাণটা একটু বেশি হয়েছে, কারণ এটা তো আমি আর সেল করবো না যে অল্প করে নারকেল দিব, না হয় আমার লস হবে। তা আমি নারকেল পুরোটাই দিয়ে দিই, কারণ এটা আমরা যেহেতু বাসায় বানাচ্ছি অবশ্যই একটু নারকেল বেশি দিব, মজা করে খাবো। তো পুরোটা নারকেল দিয়ে দিয়েছি, সাথে আমি যে দুধের পুডিং বানিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। মূলত এটার নাম হলো দুধ ডাবের পুডিং, সাথে নারকেলও আছে। তো যাই হোক, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সাথে সাথে জমবে না, সাথে সাথে বসবে না। তো আমি কি করি, এটাকে ফ্যানের নিচে রেখে দিই বক্স সহ। যখন এটা ঠান্ডা নর্মাল হয়ে আসে তখন আমি নর্মাল ফ্রিজে, সারা রাত যখন আমি এটা ফ্রিজে রেখে দিব পুডিংটা, তখন সারা রাত্রে ঠান্ডায় পুডিংটা একদম জমে যাবে। তো জমে গেলে তারপর আমরা খাবো। তো তার আগে একটা কথা বলি, যে আপুর সাথে কথা বলতে বলতে আমি পুরোটা ভিডিও করলাম। সেই আপুকে অনেক মনে করতাম আগে, কিন্তু কখনো ওনার সাথে দেখা হয় না। আমাদেরও বিয়ে হয়ে গেছে, আপুরও বিয়ে হয়ে গেছে, সবাই স্বামীর সংসার নিয়ে সবাই স্বামীর জায়গাতেই ব্যস্ত ছিল। আসলে আপন মানুষগুলোকে বিবাহের পরে অনেক হারিয়ে ফেলি। আর এখন যদি আমার পেজের মাধ্যমে অনেক আপুদের সাথে হয়তো আবার আমার সম্পর্ক হবে, আবার কথা হবে, আমার এই পেজটা হয়তো আমার অনেক পুরনো হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনের কাছে আমাকে পৌঁছে দিবে। তো যাই হোক, অলরেডি আমার পুডিংটা জমে গিয়েছে, আমি সকালে এটাকে নামিয়ে নিয়েছি। কিছু পুডিং অংশ আমি আমার ছেলের অফিসে পাঠিয়ে দিব। আমাকে বলেছে আম্মু আমার জন্য কিছু বক্সে দিয়ে দাও, আমি অফিসে নিব, সবাইকে নিয়ে খাবো। তো এখান দিয়ে আমার হাজবেন্ডের এত পছন্দ হয়েছে, অলরেডি খাওয়া শুরু করেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, পাশে থাকবেন সবাই।